২০০ বছরের ঐতিহ্য নিয়ে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত হয়েছে। বৃহত্তম এই ঈদ জামাতের মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মার অব্যাহত শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করেছেন। বৃহত্তম এই ঈদ জামাত শোলাকিয়া থেকে এবারও সরাসরি সম্প্রচার করেছে শুধু চ্যানেল আই। রাসেল জমাদ্দারের ভিডিওচিত্রে চকর মালিথার রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সময়ের সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে মুসল্লিদের জমায়েত কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে। 199তম ঈদ উল ফিতরের জামাতে মুমিন মুসলমানদের অংশগ্রহণে একসময় ঐতিহাসিক শোলাকিয়ার বিশাল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। বেশ কয়েকটি নিরাপত্তা তল্লাশি পার হয়ে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মাঠের জামাতে শরীক হন। এর মধ্যেই সরাসরি সম্প্রচার শুরু হয়ে যায় চ্যানেল আইয়ের পর্দায়। মাঠ ছাড়িয়ে আশেপাশের রাস্তা, ফাঁকা জায়গা, বাড়ির ছাদে মুসল্লিরা দাঁড়িয়ে পড়েন নামাজের অপেক্ষায়। বেলা 10টার পরপরই শোলাকিয়ার 199তম ঈদ উল ফিতরের জামাতে নামাজ আদায়ের আহ্বান জানান বৃহত্তম এই ঈদ জামাতের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শুরু হয় ঐতিহাসিক শোলাকিয়ায় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত। 100 বছর আগে একসঙ্গে 1.25 লাখ মুসল্লির নামাজ আদায়ের কারণে ঐতিহাসিক এই মাঠের নাম হয় শোলাকিয়া। কালের বিবর্তনে এখন তা শোলাকিয়া মাঠ। নামাজ শেষে মুসল্লিদের জন্য দিক নির্দেশনামূলক খুতবা দেন মুফতি সাইফুল্লাহ। কাঙ্ক্ষিত মোনাজাতে হাত তোলেন সবাই। লাখ লাখ মানুষ অংশ নেন মোনাজাতে। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে কান্নায় ভেঙে পড়েন অনেকে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ লাখ লাখ মুসল্লিকে সঙ্গে নিয়ে দুহাত তুলে আবেগ আপ্লুত কণ্ঠে দোয়া চান মুসলিম উম্মাহ, বিশ্ব শান্তি এবং প্রিয় মাতৃভূমির সমৃদ্ধি আর মঙ্গল কামনায়। মানুষের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ সমর্থন করে না শান্তির ধর্ম ইসলাম। সেই কথাটি বারবার উঠে এসেছে ঐতিহাসিক শোলাকিয়ার 199তম ঈদ উল ফিতরের জামাতে। মোনাজাতে দোয়া করা হয় মুসলিম উম্মার শান্তি ও ঐক্যের জন্য। চকর মালিথা, চ্যানেল আই, শোলাকিয়া, কিশোরগঞ্জ।